আপনার বাচ্চা বেশি পরিমাণে দুষ্টু, রাগী বা জেদি হলে টানা 21 দিন এই দোয়াটি 7 বার পরে ফু দিবেন। আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার আনুগত হবে, আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। সন্তান আপনার এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। কিভাবে আমলটা করবেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, না পারলে প্রত্যেক দিন যে কোনো একবার আপনার ডান হাত আপনার সন্তানের কপালে এই চুলের গোড়ালির কাছে হাত রেখে তারপর 7 বার পরে ফু দিবেন। সর্বনিম্ন টানা 21 দিন আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান দুষ্টু, রাগী বা বদমেজাজিও যদি হয়, সে আপনার আনুগত হবে, আপনার বাধ্যগত হবে, আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সুফল পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। কারণ সন্তান যদি কথা না শোনে, সে যদি বদমেজাজি হয়, লাইনচ্যুত হয়ে যায়, অসৎ সঙ্গে সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, বাবা মার যে কত পেরেশানি, এটা ভুক্তভোগী বাবা মা ছাড়া কেউ বুঝবে না। এই জন্য অনেক পিতামাতা আছে, সতর্কতা হচ্ছে, অনেক পিতামাতা আছে সন্তানকে রাগের মাথায় অভিশাপ দিয়ে দেয়। আমার ঘরে একটা কুলক্ষণে বদমাশ ছেলে পয়দা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক পিতামাতা এরকম আরো অনেক অভিশাপ দিয়ে দেয়। না, এরকমটা করবেন না। পিতামাতার দোয়া, বদদোয়ায় সবটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই জন্য সন্তান আপনাকে আল্লাহ তাআলা দিছে এর নিয়ামত স্বরূপ। আপনি যদি প্রত্যেক দিন এই আমলটা করেন, আশা করি আপনার ছেলে আপনার বাধ্যগত হবে, আপনার আনুগত হবে, আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে মনে রাখবেন, এক্ষেত্রে আরেকটা সতর্কতা হচ্ছে, আমাদের পিতামাতা আমাদের সন্তানদেরকে অভাব শিখায় না। সন্তান আপনার দিছে, আপনাকে আল্লাহ তাআলা টাকাও দিছে, আপনি মনে করেন এত ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছে, এই টাকা পয়সা কার জন্য? সবকিছু তো সন্তানদের জন্য করি। এই জন্য 100 টাকা চাইলে 200 টাকা দেন, 200 টাকা চাইলে 400 টাকা দেন। যখনই এটা করবেন, সন্তান যখন অভাব শিখে না, তখনই এই সন্তান লাইনচ্যুত হয়ে যায়, আপনার অবাধ্য হয়ে যায়। এই সন্তান কখনো মানুষ হয় না। সন্তান যদি 100 টাকা চায়, তারে 10 টাকা দেন। সন্তান যদি 200 টাকা চায়, তারে 20 টাকা দেন। 1000 টাকা চাইলে তারে 100 টাকা দেন। প্রয়োজন হলে দেন, অপ্রয়োজনে কখনো তার হাতে টাকা ধরিয়ে দেবেন না। এই জন্য প্রত্যেকটা পিতামাতা সন্তানের মাথায় হাত রেখে, কপালের মধ্যে এই চুলের গোড়ালির কাছে হাত রেখে যদি টানা 21 দিন 7 বার করে পরে ফু দিতে পারেন, সম্ভব হলে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ফু দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আনুগত হবে, আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। সন্তানকে কিভাবে গাইড করবেন এর প্রেসক্রিপশনও কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য কোন আয়াতটি পড়বেন, কোন দোয়াটি পড়বেন, সূরা আলে ইমরানের, কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা এর 83 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই খুব সুন্দর আয়াতটা কোট করেছেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এই দোয়াটা পড়েন। আবার আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এই যখন এই আয়াতটি 7 বার করে ফু দিবেন, দেখবেন সর্বনিম্ন টানা 21 দিন আপনি আমলটি করবেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার আনুগত হবে, আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। সন্তানকে আমরা সবাই ভালোবাসি, নিজের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলাই বলেছেন, জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান হচ্ছে এই দুনিয়ার সৌন্দর্য। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দাম। এজন্য সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এর নিয়ামত কদর করেন, এর নিয়ামতের কদর করেন। সন্তানকে কখনো অভিশাপ দিবেন না। সন্তান যদি কথাও না শোনে, তাকে অভিশাপ দিবেন না। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে যখন আপনি আল্লাহ তাআলার কাছেও দোয়া করবেন, আল্লাহ সন্তানকে আনুগত বানিয়ে দেন, আপনি নিজেও সন্তানকে আনুগত বানানোর জন্য চেষ্টা করবেন, ওই সন্তান আপনার আনুগত হবে, আপনার বাধ্যগত হবে, আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না। এই জন্য এগুলো চাইতে হয় আল্লাহ তাআলার কাছে, চেয়ে চেয়ে তারপর দিতে হয়। আল্লাহ তাআলা সকলকে সহি সমঝ দান করুক।